আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। বাংলাদেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশের জন্য আপনারা ফাইল জমা করেন বা চিন্তা করতেছেন ফাইল জমা করবেন, সবার জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে আমরা সকলেই এই ব্যাপারটা জানি যে ইউরোপের দেশগুলোতে আসাটা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম পার্সনেই দেখা গেছে যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে আমরা প্রতারণার শিকার হয়ে থাকি। সেটা আমি এখনো পর্যন্ত আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে আপনাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেটা আসলে সিদ্ধান্ত নেয়ার মধ্যে আপনাদের ঝামেলাটা থাকে মূলত। সেটা কেন বললাম, সেটা হচ্ছে যে আপনারা এজেন্সি নির্বাচনে ভুল করে থাকেন। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বেশি সমস্যা। যাদের ইউরোপ সম্পর্কে কোনো ধারণা নেই বা ইউরোপের ভিসা সম্পর্কে তাদের খুব বেশি কাজের যে পরিস্থিতি বলেন বা পরিধি বলেন সেটা ব্যাপক আকারে আছে না, তারা আদৌ ফাইলে প্রিভিয়াস কাজের রেকর্ড আছে কিনা বা তারা আদৌ কাজ করে কিনা, সেই ব্যাপারগুলো আপনারা না জেনে আপনারা যেখানে সেখানে ফাইল জমা করেন এবং সেটা বিভিন্ন কারণে আপনাদের ফাইলটা ওরা প্রসেসিং করতে ব্যর্থ হয়, যার কারণে প্রতারণার শিকার হতে হয়। আর এটা মোটামুটি শিওর যে যখন আপনার ফাইলটা প্রসেসিং করতে ব্যর্থ হবে তখন আপনার যে টাকাটা আপনি অ্যাডভান্স দিবেন সেই টাকাটা আপনি উঠাতে পারবেন না বা আপনি আপনার কাছে আর সেই টাকাটা ফেরত পাবেন না। এটা খুব সাধারণ একটা ব্যাপার। যাই হোক, এখন আমি কিছু কথা বলি সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো আজ রয়েছে। বিভিন্ন ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউবে আমি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে চিনি যারা নানা ধরনের এজেন্সিকে প্রমোট করার মাধ্যমে তাদের কাছে ক্লায়েন্ট পাঠায়, বিনিময়ে যেটা হয় সেটা আপনারা সকলেই জানেন। ব্যাপারটা আসলে না জানার মতো ব্যাপার না। যদি আপনি ওইসব কন্টেন্ট ক্রিয়েটার থেকে সব কিছু দেখে শুনে আপনি নিজে ওই এজেন্সির সাথে যোগাযোগ করেন বা ওই এজেন্সির মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করতে উৎসাহিত হন, আপনি ধরে রাখেন যে নির্ঘাত আপনি সেখানে ধরা খাবেন। তো এই যে সিদ্ধান্তগুলো, আপনি কারো কাছ থেকে এজেন্সির প্রমোট নিয়ে সেখানে আপনি গেলেন এবং সেখানে প্রতারণার শিকার হলেন, সেটা আপনার 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 ব্যর্থতা, আপনার সিদ্ধান্তের সমস্যা রয়েছে এখানে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে তাহলে সিদ্ধান্ত নেব। দেখেন, আপনি যে জায়গাতে আপনি টাকা লস হচ্ছে, আপনার সময় লস হচ্ছে, ঠিক সেটার বিপরীতও কিন্তু বাংলাদেশে রয়েছে। সেটা কেমন? বাংলাদেশ থেকে অনেক ভাই কিন্তু ইতালিতে আসতেছে ফ্লুসির মাধ্যমে, রোমেনিয়াতে আসতেছে, সার্বিয়াতে আসতেছে, মলদোভাতে আসতেছে, বুলগেরিয়াতে আসতেছে। এইসব দেশের কথা কেন বললাম? এই দেশগুলোতে আপাতত আমাদের জন্য ভিসা চালু রয়েছে। তো আপনি কেন আসতে পারতেছেন না? আপনার আসতে পারা না পারার কারণ হচ্ছে আপনি আসলে সঠিক এজেন্সি নির্বাচন করতে পারতেছেন না। এখানে ফাইল জমা দিচ্ছেন, ওইখানে ফাইল জমা দিচ্ছেন বা যেখানে ফাইল জমা দিচ্ছেন সেখানে যদিও তারা কাজ করতে পারে সেখানে আপনি হয়তো সময় দিচ্ছেন না। আমি একটা কথা সেটা বিগত 5 বছর ধরে বলে আসতেছি যে যখন আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য আপনি ফাইল জমা করবেন অবশ্যই আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে এবং এটার সাথে সাথে আপনাকে ওই ব্যাপারটার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আমার বিষয়টা 100% হবে না। কারণ হচ্ছে যে এজেন্সিগুলো যারা আপনার ফাইলটা প্রসেসিং করবে তারা কিন্তু আপনাকে এম্বাসি থেকে ভিসা করিয়ে দেবে 100%, এ ধরনের নিশ্চয়তা কখনোই কোনো এজেন্সি দিতে পারবে না। কারণ আপনার ভিসাটা সম্পূর্ণ নির্ভর করে ওই দেশের এম্বাসির উপরে। সো আপনি যদি এম্বাসি ফেস করার সময় কোনো ধরনের আহ, আহ, যে সাক্ষাৎকারটা হয় সেখানে আপনার যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে এম্বাসি ভিসা রিজেক্ট করে দেবে। তো সেই জায়গা থেকে আপনার এজেন্সি খুব বেশি কিছু করতে পারবে না। যেমন আমরা বলতে পারি পর্তুগালের ক্ষেত্রে, রোমেনিয়ার ক্ষেত্রে, বুলগেরিয়ার ক্ষেত্রে এগুলো আমরা বলতে পারি যে এখানে এজেন্সি শুধুমাত্র আপনার যে ফাইলটা সেটা প্রসেসিং করে দেবে সঠিকভাবে, কিন্তু বাকি যে কাজটা সেটা এম্বাসিতে যখন আপনি ফাইল সাবমিট করবেন সেটা আপনাকে নিজে নিজে করতে হবে। সেখানে আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে, সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এই ব্যাপারগুলো যে রয়েছে সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রিপারেশন নিয়ে তারপরে সামনের দিকে এগোতে হবে। বিশেষ করে আপনি যখন ইউরোপে ভিসা প্রসেসিংয়ের চিন্তা করবেন বা ইউরোপে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসার চিন্তা করবেন, এই কথাগুলো
বলার কারণ হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বলে আসতেছি, সঠিক এজেন্সি নির্বাচন করে, সঠিক এজেন্ট নির্বাচন করে দেন আপনার ফাইলটা সাবমিট করেন। সাবমিট করার পরে আপনি অপেক্ষা করেন, আশা করি যে আপনি সফলতা পাবেন। অন্যথায় আপনি সার্বিয়ার জন্য ট্রাই করেন, রোমানিয়ার জন্য ট্রাই করেন, মলদোভা, বুলগেরিয়া, পর্তুগাল, যেখানে ট্রাই করেন না কেন আপনি ব্যর্থ হন বারবার। কারণ বাংলাদেশে যে এজেন্সিগুলো রয়েছে, হাতে গোনা কিছু এজেন্সি বা এজেন্ট আসলে ভালো কাজ করে, আর না হয় ম্যাক্সিমাম যে এজেন্সি বা এজেন্টগুলো রয়েছে তারা খুব বেশি কাজের পরিধি নেই, কিন্তু ব্যাপক আকারে তারা ফাইল সংগ্রহ করে। শেষ পর্যন্ত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফাইলগুলো প্রসেসিং তারা সঠিকভাবে করতে পারে না। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা অতিরিক্ত কথা বলি। আমি যেহেতু এই লাইনে বেশ অনেক বছর যাবতীয় আছি, অনেক বছর যাবতীয় এই কাজগুলো আমি করি, সো আমি বাংলাদেশে অনেক বড় ভাইদেরকে চিনি যারা খুব ভালো কাজ করে ইউরোপের। কিন্তু ইদানিং খুবই দুঃখের সাথে আমি এটা বলি বা আমি দেখতেছি যে ব্যাপারটা, অনেকে আছে যে ভাইদেরকে ছবি নিয়ে তাদেরকে বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করতেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা কাজ করে, যাদেরকে আপনি পোস্ট করতেছেন ছবি সহ, এরা খুব ভালো কাজ করে। এমনকি এদের রেকর্ড রয়েছে। ইউরোপে অনেক লোক আনার, আপনি তাকে সরাসরি বাটপার বলে দিচ্ছেন, সেটা আপনার ফাইলটা প্রসেসিং হয়তো বা করতে পারেনি, বা আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে গেছে, 1 লক্ষ টাকা নিয়ে গেছে, যে টাকাটা এখনো দিচ্ছে না। এ ধরনের যে ব্যাপারটা আসলে হয় সচরাচর নাশ। এটা আমি বলতে পারি যে 10টা ফাইল যদি কোনো এজেন্ট বা এজেন্সি নেয়, সেই জায়গা থেকে প্রায় 6 থেকে 7টা বিষয় হয়ে যায়, 2 থেকে 3টা বিষয় মিস হয়ে যায়। যার কারণে ওই 2 থেকে 3 জন ব্যক্তি আসলে খুবই মানসিকভাবে, এটা আসলে সাধারণ একটা ব্যাপার যে মানসিকভাবে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যায়। এতদিন অপেক্ষা করার পর আপনার বিষয়টা যদি রিজেক্ট হয়ে যায়, সেই জায়গা থেকে এমনটাই হওয়া উচিত আসলে। তো আমি মনে করি যে আপনার সাথে যেটা হয়েছে সেটার জন্য আপনি একজন লোককে অবশ্যই বাটপার, চিটার, আর এমনকি এর চাইতে নিকৃষ্ট ধরনের গালিগালাজ আপনারা করেন, আমি যেটা দেখছি সেটাই আমি বললাম। তো এটা আসলে ঠিক নয়। যারা কাজ করে তাদের কাজের ব্যর্থতাগুলো আপনারা তুলে ধরেন, তাদের সফলতা রয়েছে সেগুলো আপনারা উল্লেখ করেন না। যাই হোক, এ ধরনের কাজ যারা আপনারা করেন, আমি আপনাদেরকে এটা বলতে পারি, যে কাজটা আপনি করছেন এই পোস্টের কারণে আপনি অন্য কোনো এজেন্সিতে বা অন্য কোনো এজেন্টের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনার এই ব্যাপারটা যখন সবার চোখে আসবে, তখন কোনো না কোনো ভাবে যে কোনো এজেন্সিটা জেনে নেবে যে এই লোকটা এরকমভাবে, যদি ওর কাজটা ব্যর্থ হয় তাহলে হয়তো আমাকে নিয়ে ও পোস্ট করতে পারে বিভিন্ন ফেসবুকে, গ্রুপে। সো আপনার যদি ইউরোপে আসার স্বপ্ন থাকে, আমি মনে করি এই ধরনের বাজে মন্তব্য, এই ধরনের বাজে কমেন্টস বা আপনার এজেন্সি বা এজেন্টের বিরুদ্ধে না করাটাই সর্বোত্তম। আপনারা জানেন যে বিষয়টা, আমি নিজের এলাকা, আমার নিজের এলাকা আছে, লাখ লাখ টাকা মানুষের লস হয়েছে এই ইউরোপের চিন্তা করি শুধুমাত্র। যাই হোক, এটা হয় সচরাচর, কিন্তু দিন শেষে তারা দেখা গেছে অপেক্ষা করছে, ধৈর্য ধরছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা ইউরোপে চলে আসছে সুন্দর করে। কারণ তাদের ধৈর্যের ব্যাপারটা এবং দৃঢ় একটা চিন্তা ছিল যে আমি ইউরোপে যাবই, যে কোনো দেশই হোক আমি ইউরোপে যাব। তো এ ধরনের চিন্তা নিয়ে যারা আগাবেন, আমি সবসময় আপনাদেরকে বলি অবশ্যই সঠিক এজেন্সির মাধ্যমে আপনারা আগাবেন, এবং প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা রয়েছে, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, যারা ইউরোপে বিভিন্ন দেশের লোক পাঠানোর আপনার বাস্তব প্রমাণ রয়েছে, তাদের কাছে আপনি ফাইলটা প্রসেসিং করবেন। যদিও সময় লাগতে পারে, কিন্তু আশা করি যে আপনার ফাইলটা তারা সম্পূর্ণভাবে প্রসেসিং করে দিতে পারবে। আর যেটা আমি প্রথমেই বললাম আপনাদেরকে, কোনো একটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কিছু একটা বললো যে আমেরিকার ভিসা হচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে, নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে, বেলজিয়ামের ভিসা হচ্ছে, নেদারল্যান্ডসের ভিসা হচ্ছে, ইউকেতে ভিসা হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন করলেই ভিসা, লক্ষ লক্ষ টাকা স্যালারি, ওইখানে গেলে আপনি বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হয়, সেইগুলো থেকে যদি আপনি ফলো করি, ওই এজেন্সির কাছে গিয়ে আপনি ফাইল জমা করেন, আপনি নির্ঘাত ধরা খাবেন। কারণ ও একটা এজেন্সিকে প্রমোট করতেছে, একজন এজেন্টকে প্রমোট করতেছে, যেখানে আপনি কি যাবেন না না যাবেন সেটা ডাজেন্ট ম্যাটার। তার চিন্তা চেতনা শুধু তার ব্যক্তিগত ইনকাম। আপনি কি করলেন না করলেন সেটা ডাজেন্ট ম্যাটার। তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, সে এজেন্সিকে প্রমোট করে দিয়েছে। এ ধরনের যে প্রমোশন ভিডিওগুলো রয়েছে, এগুলো থেকে বিরত থাকবেন। সঠিক এজেন্সির মাধ্যমে সব কিছু জেনে শুনে অবশ্যই আপনারা ইউরোপের ভিসা প্রসেসিংয়ের দিকে এগিয়ে যাবেন।
যে চ্যালেঞ্জিংগুলো রয়েছে সেটা হচ্ছে আপনি রোমানিয়ার ক্ষেত্রে যদি আপনি ফাইল প্রসেসিং করেন, বুলগেরিয়ার ক্ষেত্রে ফাইল প্রসেসিং করেন, পর্তুগালের জন্য ফাইল প্রসেসিং করেন, অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশ থেকে যদি আপনি প্রসেসিং করে থাকেন। সো ইন্ডিয়া যাওয়ার জন্য আপনার সবচাইতে বেশি যে সমস্যাটা এখন সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা জটিলতা। এ ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো আপনি যদি ফেস করতে পারেন বা টোটালি এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে যদি আপনার ব্যাপক ধারণা থাকে, দেন আপনি আপনার ফাইলটা প্রসেসিং করতে পারেন। আমি যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যারা সঠিকভাবে প্রসেসিং করছে তাদের হয়তো বা 2 থেকে 3 বছর, কারো 4 বছর পর্যন্ত সময় লাগছে, কিন্তু এখন ইতালিতে তারা এখন সেটেল, বা স্পেনে সেটেল, পর্তুগালে সেটেল হয়ে গেছে, কিন্তু তাদের সময় লাগছে। তো ওই ধরনের সময়টুকু যদি আপনার না থাকে, আমি মনে করি যে ইউরোপের জন্য আপনার ফাইল প্রসেসিং করাটা মোটেও সঠিক হবে না। যদি সময় না থাকে আপনি মিডল ইস্টের যে কোনো একটা দেশে চলে যেতে পারেন, বিশেষ করে আপনি কাতার বা কুয়েতে যেতে পারেন। সেখান থেকে কুয়েত থেকে আপনি রোমানিয়া আসতে পারেন খুবই দ্রুততার সাথে। সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মাস সময় লাগতে পারে, এর ভিতরে আপনি রোমানিয়া চলে আসতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে এদিকে বা ইউরোপে মুভ করেন। যাই হোক, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে ইউরোপের জন্য ফাইল প্রসেসিং করে বিভিন্ন দেশে আপনার ফাইল প্রসেসিং করতে পারেন। বিভিন্ন দেশে আমাদের জন্য ভিসা চালু রয়েছে। তো সেক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, যে চ্যালেঞ্জিং বিষয়গুলো রয়েছে, সেটা ফেস করার মতো মন মানসিকতা এবং সময়, অর্থনৈতিক সাপোর্ট এবং আপনার ধৈর্যের যে ব্যাপারটা, সেটা যদি সব কিছু থাকে এবং সঠিক এজেন্সি নির্বাচন করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন, অবশ্যই আপনি ইউরোপে আসতে পারবেন। হ্যাঁ, আবারও বলছি, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর কি বললো, কোন এজেন্সির কথা বললো, অ্যাপ্লিকেশন করলেই ভিসা, ওইগুলো শুনে অবশ্যই আপনার ফাইলটা সাবমিশন করবেন না। আপনি বাস্তবতা জেনে সঠিক বুঝে দেন আপনার ফাইলটা সাবমিট করবেন। এবং আরেকটা কথা বললাম, যেটা কোনো এজেন্সি কি করলো না করলো ডাজন্ট ম্যাটার, আপনি তাকে নিয়ে বাজে মন্তব্য থেকে বিরত থাকুন, সেটা আপনার ইন ফিউচারের জন্য অনেক ভালো হবে। যাই হোক, ইউরোপের যদি নতুন কোনো আপডেট আসে বা নতুন দেশের কোনো ওয়ার্ক পারমিটের আপডেট থাকে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, বিশেষ করে রোমেনিয়া এবং সার্বিয়ার ব্যাপারগুলো এবং মলদোভা। তাহলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।